দর্শক শুনছেন আজকের আন্তর্জাতিক সংবাদ। ভোরের আগে হঠাৎই কেঁপে উঠল জাপানের থোকার দ্বীপপুঞ্জ। মাত্র 3 দিনে এখানে ভূমিকম্প হয়েছে 1000-এরও বেশি বার। প্রতিটি কম্পনে বাড়ছে আতঙ্ক, বাড়ছে অনিশ্চয়তা। মানুষজন দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছেন। কেউ বলছে এটা সামান্য কিছু নয়, আবার কেউ বলছে এটা তো শুরু মাত্র। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর তথ্য সামনে এলো। একটি জাপানি মাঙ্গা বইয়ের ভবিষ্যৎবাণী, যার নাম দ্য ফিউচার আই স। এই বইয়ে লেখা আছে 2025 সালের 5 জুলাই জাপানে আঘাত হানবে এক ভয়ঙ্কর মহাভূমিকম্প, যার কম্পনে ধসে পড়বে শহর, উধাও হবে হাজার হাজার জীবন এবং উঠবে ভয়াল সুনামির ঢেউ। আজ যখন বাস্তবে এই ভূমিকম্প শুরু হয়েছে, তখন প্রশ্ন উঠেছে, এই ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? এই কি সেই ভবিষ্যৎ? আমাদের কি বাঁচার আর সময় আছে? বিজ্ঞানীরা বলছেন এই কম্পন হতে পারে বড় কিছুর পূর্বাভাস, কিন্তু তারা এটাও জানেন না এর শেষ কোথায়। জাপান সরকার ইমার্জেন্সি ওয়ার্নিং জারি করেছে। সামুদ্রিক লাইন বন্ধ, দ্বীপপুঞ্জে অঞ্চলে সতর্কবার্তা। মানুষ ভয় পেয়ে বলছে এটা কোনো মাঙ্গা নয়, এটা বাস্তব দুঃস্বপ্ন। প্রকৃতি যেন চিৎকার করে বলছে, তোমরা সাবধান হও, কারণ এই পৃথিবীর কিছু অধ্যায় এখন সবেমাত্র শুরু হচ্ছে। এরকম কিছু না জানা আপডেট পেতে আমাদের জেটিভির সাথেই থাকুন। সাথে আছি আমি রিপোর্টার হাসান।